আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। এই বিষয়টা কিন্তু খুব কমন, কিন্তু খুব বিখ্যাত। সেটা হলো যে স্ত্রীর সঙ্গে একটা দাম্পত্য কলহ চলছে, অশান্তি ঝগড়া চলছে। স্ত্রী একদিন ঠিক করলেন যে না, এইভাবে আর সংসার করা যায় না। এবার আমাকে অন্য কিছু ভাবতে হবে। সেই অন্য কিছু ভাবাটার ১ম যেই স্টেপ সেটা হয় যে এক্ষুনি আমি বাপের বাড়িতে চলে যাব। তো এই বাপের বাড়িতে চলে যাব যখনই সে মাথায় আসলো আর ভাবলো, তো তার প্রিপারেশন হিসেবে সে কি করে, তার সোনা গয়না বেশিরভাগ ক্ষেত্রে সোনা গয়না বা তার যেই মূল্যবান জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে সে রওনা দেয়। অনেক সময় এরকম হয় তার বাপের বাড়ি থেকে সে লোকজনকে ডেকে পাঠায়, তার বাবা মা ভাই বা তার কাছের লোক যারা তাদের ডেকে পাঠায়, তাদের সহযোগিতায় সে তার জিনিসপত্র গুছিয়ে সে তার বাপের বাড়িতে চলে যায়। এবং সেখানে গিয়ে সে ঠান্ডা মাথায় অনেক সময় দেখা যায় মিথ্যে 498 আইপিসি, নতুন আইনের সেকশন 85 বিএনএস এর মামলা করে এবং সঙ্গে সঙ্গে এই লিজুকটাও জুড়ে দেয় যে আমার গয়নাগাটি এবং এই আর্টিকেলস গুলো যেগুলো সে নিয়ে অলরেডি গেছে সেগুলো উল্লেখ করে, এই নামগুলো উল্লেখ করে দেয়। 1 2 3 4 করে লম্বা একটা লিস্ট দেয়। সেই লিস্টে যেই আর্টিকেলস গুলো সে নিজের ইচ্ছায়, নিজেদের আত্মীয়দের সহযোগিতায় সে ওগুলো গুছিয়ে প্যাকিং করে নিয়ে গেছে, সেগুলোর নামও দিয়ে দেয় যে এই আর্টিকেলস গুলো আমার শ্বশুরবাড়ির লোক, অর্থাৎ আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, এছাড়া যদি ফ্যামিলিটা আরো বড় হয় এবং যাদের উপর তার রাগ আছে তাদেরও জড়িয়ে একটা এই অভিযোগ করা হয় যে এরা আটকে রেখেছে, আমার সোনা গয়নাগুলো আটকে রেখেছে। কিন্তু অলরেডি সে অ্যাকচুয়ালি সে যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল সেগুলো সে নিয়ে চলে গেছে। কিন্তু তাও সে কিন্তু সেগুলো উল্লেখ করে। ওই যে বধূ নির্যাতনের মামলাটি সে করে, সে পণের দাবি নিয়ে যেই অভিযোগটা তার ছিল, সঙ্গে সঙ্গে এটাও কিন্তু অ্যাডিশনাল হিসেবে ঢুকিয়ে দেয় যে আমার সোনা গয়নাগুলো শ্বশুরবাড়ির লোক আটকে রেখেছে। কিন্তু এই যে নিরুপায় স্বামীটি, যার কিচ্ছু করার নেই, সেক্ষেত্রে সেই ভিকটিম বা তার বাড়ির লোকরা ভিকটিম, যে তারা এই মিথ্যে মামলার একদিকে বোঝা বধূ নির্যাতন, সঙ্গে সঙ্গে যে সোনা গয়না, এত বহুমূল্য সোনা গয়না, সেগুলো সে অভিযোগ করছে যে তার বাড়ির লোক আটকে রেখেছে বা সে আটকে রেখেছে, সে লুকিয়ে রেখেছে, দিচ্ছে না। এবং এরকম অভিযোগ থাকে যে বহুবার চেয়েছি, বহুবার অনুরোধ করেছি কিন্তু দিচ্ছে না। তো এক্ষেত্রে সে কি করবে? এই নিয়েই ভিডিওটা, কারণ এটা কিন্তু খুব কমন একটা বিষয় আজকাল, খুব করছে এই মিথ্যে মামলাটা, একটা ট্রেন্ডিং এর জায়গায় চলে গেছে। যে যখন সে বাপের বাড়িতে চলে যায় তখন সে খালি হাতে যাচ্ছে না, সঙ্গে সব জিনিসপত্র নিয়ে আগে থেকে প্রিপারেশন নিয়ে। কারণ এই দেখুন, যখন বাড়ি কেউ ছাড়ে তখন কিন্তু হঠাৎ করে চিন্তা করলো আর রাগ করলো, বাড়ি ছেড়ে চলে গেল, সেসব কমই হয়। রেগে গেল, চলে গেল, 2 4 দিন থাকলো, চলে আসলো, সেটা তো খুব একটা হয় স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু এরকম হয় যে সে আগে থেকে পুরোপুরি ডিসিশন নিয়ে নিয়েছে এভাবে থাকবো না, আমার যেই আবদারটা আছে সে যদি স্বামী না মেটায় তাহলে আর এখানে ফিরবো না, অন্য কিছু ভাববো। তো এই অন্য কিছু ভাবনাটা কিন্তু অনেকদিন ধরেই মাথায় চলে। আর তারই বহিঃপ্রকাশ সময় সুযোগ পেলে সে এটা ঘটায় এবং একটা বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে ঝগড়া অশান্তি খুব একটা হলো, এটা হয়তো সেলফ ক্রিয়েটেডও হতে পারে, এরকম একটা করে সে ওখান থেকে বেরিয়ে। তো এটা কিন্তু অনেক সময় হচ্ছে। তাই এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব প্রয়োজন, যারা নতুন বিয়ে করেছেন বা যারা এই সমস্যার মধ্যে আছেন, তারা অবশ্যই দেখবেন। কারণ এটা কিন্তু স্কিপ করার জায়গা না। কারণ এটা কালকে আপনার সঙ্গে ঘটবে না, আপনি সেটা নিজেও জানেন না। আর যখন আপনি দেখবেন এই ভিডিওটা সমস্যায় পড়ার পর, তখন কিন্তু অনেক কিছুই হাত থেকে বেরিয়ে যাবে। এটা হতে পারে সুখে শান্তিতে আপনি দাম্পত্য জীবন পরবর্তীকালে কাটাবেন, আপনার এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি এটা আগে থেকে জানা হয়ে থাকে, হয়তো আপনি বড় বিপদের হাত থেকে বাঁচতে পারেন এবং আপনার যারা পরিবারের লোক তাদেরও আপনি বাঁচাতে পারবেন। এবং সেই দুষ্টু যে স্ত্রী, যে মিথ্যে মামলা করেছে, তার এগেনস্টেও কিন্তু সঠিক আইনি জবাব দেওয়ার মতো আপনার কিন্তু জায়গাটা থাকবে। আর যদি আপনি ভাবেন যে না, যখন হবে তখন দেখা যাবে, তাহলে ভগবান আপনাকে রক্ষা করবে। চলুন আর কথা না বাড়িয়ে টপিকে চলে আসি। সেটা হলো, যখনই আপনার সঙ্গে আপনার স্ত্রীর এরকম সমস্যা তৈরি হচ্ছে যে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়, অশান্তি এত জায়গায় চলে গেছে বা সে মাঝে মাঝে কথাবার্তার মাধ্যমে জানাচ্ছে যে আমি থাকবো না চলে যাবো, আমি থাকবো না চলে যাবো। তো আপনার করণীয় কাজ হলো এটাই যে বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করুন। যদি বাড়ির ভিতরে লাগানোতে অসুবিধা থাকে, বাড়ির বাইরে অবশ্যই লাগান। এছাড়া যখন স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, হঠাৎ করে নয় জামা কাপড় গুছিয়ে সোনা গয়না গুছিয়ে চলে গেল, এরকম হয় খুবই কম। কিন্তু বেশিরভাগ সময় কি হয়, ঝগড়া ঝামেলার সময় ঝগড়া ঝামেলা তৈরি হয়, বাড়ির লোককে ডাকে, একটা কেওয়াস তৈরি হয়, তখন সে ডিসিশন নেয় যে চলে যাবে। এরকম পরিস্থিতি হলে প্রথম কাজ সেটা হলো, আপনার বাড়ির কাছাকাছি যে রেসপেক্টেবল পার্সনরা আছে
স্কুল মাস্টার হতে পারে, বা পঞ্চায়েতের সদস্য হতে পারে, পঞ্চায়েত প্রধান হতে পারে, কাউন্সিলর হতে পারে, বা থার্ড পার্সন, অর্থাৎ আপনার সম্পর্কে সে কোনো আত্মীয় হয় না, কোনো ব্লাড রিলেশন নেই, এরকম ব্যক্তিদের আপনি সেখানে উপস্থিত করার চেষ্টা করবেন। তাদের প্রেজেন্সে আপনি কি করবেন, পকেট থেকে কোনো ঝগড়া করবেন না, অশান্তিতে যাবেন না, ভিডিও রেকর্ডিং স্টার্ট করবেন। যে শেষে সে কোন মালগুলো সে নিয়ে যাচ্ছে, তার ব্যাগে ভরছে, প্রত্যেকটা জিনিসের ভিডিওগ্রাফি করবেন। তার সঙ্গে কারা কারা এসছিল তারও ভিডিওগ্রাফি করবেন, এবং আজ যেই ব্যক্তিরা মানে অর্থাৎ আপনার পাড়ার লোকরা সেখানে হাজির হয়েছেন তাদেরও আপনি ভিডিওগ্রাফি করবেন। কোনো কথা বলার দরকার নেই, এবং যদি এরকম সম্ভব হয় তো একটা চেকলিস্ট বানান যে কোন কোন মালগুলো সে নিয়ে যাচ্ছে, 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার করে করলেন, এবং সেখানে স্ত্রীকে দিয়ে লিখিয়ে নেবেন যে এই মালগুলো আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, অমুক তারিখে অমুক সময় আমি যাচ্ছি। এবং সেটা করে আপনিও সিগনেচার করবেন, আপনার স্ত্রীও সিগনেচার করবে, এবং তার বাড়ির লোক আপনার বাড়ির লোক সিগনেচার করলেন। এবং যদি সম্ভব হয় বা আপনার যেই মানুষগুলো সেখানে উপস্থিত ছিলেন সেই সময় তারাও যদি আগ্রহী হয় তাদের দিয়েও আপনি সিগনেচার করিয়ে নেবেন সাক্ষী হিসেবে। এই কাজটা শেষ হয়ে গেল। এই যে কাগজটা আপনার তৈরি হলো সেটার একটা কপি যদি স্ত্রী নিতে চায় দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়া যদি সম্ভব হয় ওই যে আর্টিকেলগুলো আপনার স্ত্রী নিয়ে যাচ্ছে, সোনা গয়না বিশেষত যেগুলো নিয়ে যাচ্ছে, সেগুলোর ফটো তুলবেন। ফটো তুলে সেগুলোকে প্রিন্ট করানোর ব্যবস্থা করবেন। আজকাল ইনস্ট্যান্ট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। বিভিন্ন সেই ছবির উপর স্ত্রীকে দিয়ে সিগনেচার করাবেন, এবং স্ত্রী যাতে সেখানে লিখে দেয় যে অরিজিনাল আর্টিকেল রিসিপ্ট বলে স্ত্রী সিগনেচার করবে, ডেট দেবে, টাইম দেবে, এবং সেখানে আপনিও সিগনেচার করবেন। এবং ছবির পিছনে যারা সাক্ষীরা সেই সময় উপস্থিত আছেন সেটা আপনার বাড়ির লোক বা তার বাড়ির লোক, অর্থাৎ আপনার স্ত্রীর বাড়ির লোক, বা যেই রেসপেক্টেবল পার্সনদের বা যেই থার্ড পার্সনদের আপনি ডেকেছেন উইটনেস হিসেবে, তাদের পারলেও সিগনেচার করিয়ে নেন। এইগুলো ভবিষ্যতে আপনার কিন্তু মূল্যবান একটা প্রমাণ হিসেবে কিন্তু পরবর্তীকালে কোর্টে যদি আপনার এগেনস্টে স্ত্রী কোনো কেস করে যে আমার স্ত্রী ধরনের আর্টিকেল গুলো আমার স্বামী আটকে রেখেছে, আমার শ্বশুরবাড়ির লোক আটকে রেখেছে, দিচ্ছে না, এই অভিযোগ যদি সে করে, সেও কিন্তু একবার ভাববে যে ওই কাজগুলো আমি করে দিয়ে এসেছি, সিগনেচার করে দিয়ে এসেছি, এই অভিযোগটা করা যাবে না, করলে আমি ফেসে যাব। কারণ তারও তো একটা ভয় থাকবে যে সে সিগনেচার করেছে, ভিডিওগ্রাফি হয়েছে, কাগজে একটা চেকলিস্ট বানানো হয়েছে যে কোন কোন জিনিসগুলো সে নিয়ে যাচ্ছে, রিসিপ্ট কপি হিসেবে সে একটা কপি তার কাছে রেখেছে, তো আপনার কাছে অরিজিনাল কপিটা আছে, তো এগুলো তো সম্বন্ধে সেও তো অ্যাওয়ার আছে। তাই সে মনে হয় না এত বড় রিস্ক নেবে, বলে তো পরবর্তীকালে তার নামে মিথ্যে অভিযোগ করা মামলা করাই যেতে পারে, ওর জন্য তার 5 বছর পর্যন্ত জেল হতে পারে, এরকম কিন্তু একটা ব্যাপার আছে। এছাড়া ধরুন এই যে ভিডিওগ্রাফি বললাম সেটা করা সম্ভব হয়নি সে সময়, বা চেক লিস্ট বানানো সম্ভব হয়নি, বা এই যে বললাম রেসপেক্টেবল পার্সনদের ডাকবেন, থার্ড পার্সনদের যারা আপনার ব্লাড কানেকশনে নেই, এগুলো সে সময় করা হয়নি। অলরেডি কাণ্ডটা ঘটিয়ে স্ত্রী চলে গেছে, মানে মালপত্র নিয়ে চলে গেছে, এবং এখন গিয়ে অভিযোগ করছে যে এই জিনিসগুলো আমার শ্বশুরবাড়ির লোক আটকে রেখেছে। তো এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে তো এগুলো করাই যাবে না। এক্ষেত্রে করার আছে সেটাই যে আপনার স্ত্রী ধরুন কোনো লকারে, আপনাদের জয়েন্ট লকার ছিল, সেখানে ধরুন সোনার জিনিসগুলো ছিল, সে তো বললাম না যে যাবে, একটা প্রিপারেশন আগে থেকেই নিচ্ছে, সে চিন্তা ভাবনা করেছে যাবো। তো জয়েন্ট যে লকারটা আছে দুজনের নামে, সেখান থেকে ধরুন আপনার স্ত্রী অ্যাক্সেস করেছে, সেখান থেকে জিনিসপত্রগুলো উঠিয়েছে। তো ব্যাংকের যেই যদি রেকর্ডস দেখেন সেখানে এটা পরিষ্কার হয়ে যাবে যে কে লাস্টে অ্যাক্সেস করেছিল এবং কে সেটা উইথড্র করে নিয়ে এসছে। তো এটাও কিন্তু একটা জায়গা থাকবে যে দেখুন স্ত্রী লাস্ট সেটা অ্যাক্সেস করেছে এবং সেই সেই সোনাগুলো লকারে ছিল, সেগুলোকে উইথড্র করেছে। তো এই প্রমাণটাও কিন্তু আপনার কাজে লাগতে পারে। এছাড়া ধরুন আপনার বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে বা বাড়ির ভিতরে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে, এইগুলো কিন্তু আপনার জন্য বড় প্রমাণ হিসেবে কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। কারণ এই যে মালপত্রগুলো বেরিয়ে যাচ্ছে, তার বাড়ির লোক টেনে 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 মালগুলো নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, গাড়িতে ওঠাচ্ছে, সেগুলো কিন্তু একটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রমাণের জায়গা তৈরি করবে। এরপরে যেটা বলবো সেটা হলো, ধরুন আপনার স্ত্রী আপনার বাড়ি ছেড়ে চলে গেল, আপনি ভিডিও রেকর্ডিং করেননি, কোনো থার্ড পার্সনকে ডাকেননি, এই যে কথাগুলো বললাম এগুলো একটাও করেন, সিসিটিভি ক্যামেরাও লাগানো, কিন্তু আপনি কিন্তু এই কাজটা করতেই পারেন, সেটা হলো লোকাল থানায় গিয়ে তৎক্ষণাৎ আপনি ওসি কে বা আইসি যেই সেই থানার চার্জে থাকবে তাকে কিন্তু জানাতে পারেন যে আমার স্ত্রী অমুক তারিখে অমুক সময়, আমার স্ত্রী কোনো জাস্টিফাইড রিজন না দেখিয়ে শো করে সে বাড়ি ছেড়ে চলে গেল। তো এই যখন চলে গেল, সে তার সঙ্গে এই আর্টিকেল গুলো নিয়ে চলে গেছে। তো এরকম ভাবে কিন্তু আপনি কাগজ একটা থানায় জমা দিতেই পারেন। তবে এটাও ঠিক, এটা কিন্তু পরিষ্কার করে দিই, যখনই আপনি এই থানায় ইনফরমেশনটা দেবেন যে আমার স্ত্রী অমুক তারিখে অমুক সময় কোনো জাস্টিফাইড রিজন না শো করে এই আর্টিকেল নিয়ে চলে গেছে, এটা যখন লিখিত দেবেন, এর উপর কিন্তু থানা সাধারণভাবে
কোনো ইনকোয়ারি করবে না, ওটাকে নট ভেরিফাইড বলে, রিসিভ বাট নট ভেরিফাইড বলে কিন্তু এটা ফাইল করে রেখে দেবে। কিন্তু ভবিষ্যতে এই রিসিভ কপিটা থাকলো সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কাজে দিতে পারে। এছাড়াও আপনার স্ত্রী যখন এরকমভাবে আর্টিকেলগুলো নিয়ে চলে গেল, আপনি কি করবেন? স্ত্রীকে একটা চিঠি লিখে পাঠাবেন। সে যেখানে আছে সেখানে এডি করে পাঠাবেন, অ্যাকনোলেজমেন্ট ডিউ করে। সবচেয়ে ভালো হয় মেল করলে। ইমেল যদি করেন সেটা কিন্তু সবচেয়ে ভালো প্রমাণ। ইমেল করে জানাবেন যে তুমি অমুক তারিখে অমুক সময় কোনো জাস্টিফাইড রিজন শো না করে তুমি এই আর্টিকেল নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছো। এছাড়া এই চিঠিতে এটাও মেনশন করবেন যে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তুমি চলে যাওয়াতে আমার দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে, আমার কনজুগাল রাইটস ব্রেক হচ্ছে, তুমি ফিরে এসো এবং তুমি যে আর্টিকেলসগুলো এই শ্রীধর আর্টিকেলসগুলো নিয়ে চলে গেছো এই বিষয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু ওটা রিসিভ হয়ে গেল, ওটা শো হলো, পারলে এটা হোয়াটসঅ্যাপও করবেন, ডবল টিক হয়ে গেল, সেটাকে প্রিন্ট আউট বের করে নেবেন এবং মোবাইলটাকে যত্ন করে রেখে দেবেন। ভবিষ্যতে যখন কোর্টে এই মামলাটি উঠবে তখন কিন্তু এগুলো আপনার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রমাণ তৈরি করবে। এছাড়া ধরুন আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো হোয়াটসঅ্যাপে বা এসএমএস এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে কোনো কনভারসেশন হচ্ছে যে সে এই যে মালপত্রগুলো নিয়ে গেছে সেটাতে সে অ্যাকনোলেজ করছে, সে এটাতে হ্যাঁ রাজি আছে বা সে সেটাতে সহমত পোষণ করছে যে আমি আমার মাল নিয়ে গেছি, আমার বাবার টাকায় কেনা মাল আমি নিয়ে গেছি, আমার জিনিস আমি নিয়ে যেতেই পারি। এরকম যদি কনভারসেশন করে থাকে বা হ্যাঁ নিয়ে গেছি বা হ্যাঁ মালগুলো আমার কাছে আছে, এই যদি প্রিভিয়াস কনভারসেশন আপনাদের মধ্যে থেকে থাকে, চ্যাট হিস্ট্রি থেকে থাকে, সেই চ্যাট হিস্ট্রিটাকে প্রিন্ট আউট করে স্ক্রিনশট নিয়ে যেভাবে প্রিজার্ভেশন করা উচিত সেটা সেভাবে প্রিজার্ভেশন করবেন এবং সবসময় যেই গ্যাজেটে এই যে আপনাদের কনভারসেশন চলছে সেটা যতদিন পর্যন্ত কেস না মেটে যত্ন করে সেটাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনি যখনই এইগুলো সংরক্ষণ করবেন, আমার অনুরোধ একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে এগুলো করবেন। এগুলো কিন্তু খুব বড় প্রমাণ যদি সঠিকভাবে যত্ন করে রাখা যায়, কারণ অনেক সময় হয় সঠিকভাবে আমরা এগুলোকে প্রিজার্ভ করতে পারি না, কালেক্ট করতে পারি না, এর জন্য কিন্তু বড় বড় এভিডেন্স নষ্ট হয়ে যায়। তাই এগুলোকে সঠিকভাবে যত্ন করে রাখবেন। এরপরে যেটা বলবো সেটা হলো, ধরুন আপনার স্ত্রী এই মালগুলো নিয়ে চলে গেছে, আপনি এগুলো কিছুই করেন, কিন্তু আপনার বিরুদ্ধে একটা এরকম অভিযোগ এসে গেছে যে আপনি শ্রীধর আর্টিকেলস যেগুলো আছে বিশেষত সোনা গয়নাগুলো আটকে রেখে দিয়েছে। এরকম যদি অভিযোগ থেকে থাকে আপনার স্ত্রী, তো আপনি কিভাবে প্রমাণ করবেন যে এই স্ত্রীর আর্টিকেলস গুলো যেগুলো সোনা গয়নার কথা বলছে সেগুলো আপনার কাছে নেই, আপনার স্ত্রীর কাছে আছে? আপনি ওনার সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্টস গুলো আছে সেগুলো ফলো করুন। ওনার বন্ধু বান্ধব, ওনার আত্মীয় স্বজন, এদেরও যদি সোশ্যাল মিডিয়া গুলোকে একটু ফলো আপ করেন, খেয়াল যদি রাখেন, দেখবেন কোনো না কোনো বিয়ে, কোনো না কোনো অকেশনে শেষে গয়নাগুলো পড়ে যাবে। তো সেই সব গয়নাগুলো যখনই আপনি যখন সেখানে দেখবেন, ওগুলোর ফটোগ্রাফ গুলো কালেকশন করার চেষ্টা করে রাখুন। সেগুলো ভবিষ্যতে যখন সেই টাইম দিয়ে সেই ফটোগুলো আপলোডস হয়েছে বা সেখানে কোথায় গেছে, সেগুলো সেই বিয়েটা কবে হয়েছে, এই যে সেই বিয়েতে সে পার্টিসিপেট করেছে, এই যে বাড়ি ছেড়ে যাওয়ার পরে সেই বিয়েগুলো এই গয়নায় নিয়ে পার্টিসিপেট করছে, তো সেগুলো কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটা প্রমাণের জায়গা তৈরি করবে যে যদি মালটা আমার কাছে থাকে, যদি গয়নাগাটিগুলো আমার কাছে থাকে, তাহলে সে সেই গয়না পরে সে অমুক বিয়েতে কিভাবে অ্যাটেন্ড করলো, কারণ অলরেডি সে তো বাড়ি ছেড়ে চলে গেছে, গয়নাগুলো তো আমি আটকে রেখে দিয়েছি। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটা বড় ফেভারেবল এভিডেন্স হিসেবে কিন্তু যাবে। এইসব কাজগুলো যদি আগে থেকে করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি কিন্তু বড় সমস্যা থেকে নিজেকে এবং নিজের বাড়ির লোককে বাঁচাতে পারেন। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় ইনফরমেশনটা সবার সঙ্গে শেয়ার হওয়া প্রয়োজন, সবাই এই বিষয়ে জানার দরকার আছে, কারণ এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেকেই হচ্ছে। তাই আমি বলবো এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন, কারণ এটা কিন্তু আজকাল খুব কমন সমস্যা। এই সমস্যা থেকে বাঁচানোর জন্য এই ভিডিওটা একটু শেয়ার করুন, এটা আমার অনুরোধ। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।